মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে। কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। প্রেমিকের পাল্লায় পড়ে কত মা আগে সন্তান প্রসব দিয়েছে, ওই সন্তানকে নাওয়া খাওয়ার কারণে সন্তানকে মেরে ফেলেছে। আপনার কিনা ইনজেকশন হোক, লাইকেশন করে হোক, ট্যাবলেট ভরে দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক সন্তানকে সে হত্যা করেছে। ও মা তুমি শোনো, তুমি যে অপরাধটা করেছো করেছো করেছো, কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? ওই লুচ্চার প্রেমে পড়ে, ওই বেঈমান বদমাশের পাল্লায় পড়ে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করেছো। তোমাকে ওই কিয়ামতের মাঠে সম্মুখীন হতে হবে। বিআইয়ি যামবিন কুতিলাক, বলা হবে বাচ্চা কেন তোমাকে হত্যা করেছে বলো। মা যদি তোমার সামনে বাচ্চাকে প্রশ্ন করা হয়, মা তুমি সেই দিন কি জবাব দিবে বলো? মেয়েকে ভালোবাসতে শিখুন। 10 মিনিট তো কি বললাম? মেয়েকে ভালোবাসতে শিখুন, মেয়েকে মানুষের মতন মানুষ করুন। মেয়ে থাকলে মুখ কালো করিয়েন না, হাসি ফোটান। কারণ যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়ি হচ্ছে সংসার উজালা, ওই বাড়িতে রহমত বরকত হবেই হবে। কিন্তু ছেলে থাকলে নয়, ছেলে থাকলে অন্য জিনিস আপনি নেকি পাবেন, কিন্তু এই ফ্যাসিলিটিতে আপনি নেকি পাবেন না। তাহলে মেয়ে কত দামি জিনিস। মেয়েকে কোলে নেন, আদর করেন। আমরা অনেকে ছেলেকে বেশি কোলে নিই কিন্তু মেয়েকে নিই না। ছেলের চাইতে বেশি মেয়েকে কোলে নেন, কোলে নিয়ে ওকে আদর করেন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার কাছে চল। কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর ছোঁয়া মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙা রোদ হৃদয় ছুঁয়ে যায়। কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙা রোদ হৃদয় ছুঁয়ে যায়। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। মেয়েকে লালন পালন করুন, দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বড় করুন, লালন পালন করুন। দেখেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। নাম্বার 3টা বলেছি, টাটা আর 1 মিনিটে কেটে দিই। নাম্বার 2, মেয়ে হিসাবে তার অধিকার। 2,
স্ত্রী হিসাবে তার অধিকার। আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এখানে মুফাসসিরগণ বলছেন কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো আর অন্য সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না, লোহার সঙ্গে কেন তুলনা করা হলো না, পোশার সঙ্গে কেন তুলনা করা হলো? কারণ পোশাককে মানুষ এত যত্ন করে, পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে দেয়, তার আব্রুকে ঢাকার চেষ্টা করে। যদি আপনার আব্রু ঢাকার চেষ্টা করে তাহলে এই পোশাকের কত মর্যাদা। ঠিক তেমনি ভাবে একটা স্বামীর আব্রু, স্বামীর চাহিদা ঢেকে রাখে কে? তো স্ত্রী। স্ত্রীর চাহিদা তার আপনার চরিত্রকে ঢেকে রাখে কে? তো একজন স্বামী। স্বামী স্ত্রী হচ্ছে পোশাকের মতন। কেমন? আপনি এই পোশাকটা যদি যত পরবেন তত ভালো লাগবে, ভালো লাগবে না? একটা পোশাকের কত দাম জানেন? আমি যদি এবার প্রশাসনে পুলিশ মানে পোশাক চাড়িয়ে দিই তাহলে বলবে আমাকে প্রশাসন পুলিশ, ভয় করবে না মানুষ? ভয় করবে। কত দাম? আমি যে আবার পাইলটের পোশাক পরিতে বলবো এই পাইলট জাহাজ চালাই, এরোপ্লেন, ঠিক কি না? বলবে কি বলবে না? তাহলে পোশাকের কত দাম। আজকে আমি আলেম বলে আমি জুব্বা পরেছি, এর কত মর্যাদা, এর কত দাম। তাহলে পোশাকের কত মর্যাদা। শুধু তাই নাই, পোশাককে মানুষ নোংরা হলে ফেলে দেয় না পরিষ্কার করে? পরিষ্কার করে, খুব যত্ন করে, আয়রন করে দিয়ে আবার পরার চেষ্টা করে। তো ঠিক তেমনি আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তিনি তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। কারণ মেয়েদের যে সম্মান ছিল না, কিভাবে সম্মান দিচ্ছে দেখেন। মেয়েদের যদি মাসিক হয়, মেন্স হয়, তাহলে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, ওদের বলে যা ওই কোনাতে গিয়ে তুই থাকবি। কতদিন পর্যন্ত? 5 দিন 7 দিন পর্যন্ত তুই ওখানে থাকবি। যতদিন পর্যন্ত পবিত্র না হবে ততদিন পর্যন্ত ওইখানে থাকতো। দেখেন, বিয়ে করার পরও স্বামীর কাছে থাকতে পেত না যদি ওই মেয়েটা পিরিয়ড হয়। আর ইসলাম কি বলছে? ইসলাম কত সুন্দর নারীকে মর্যাদা দিয়েছে। একটা মেয়ে যদি মাসিক হয় তাহলে ও স্বামীর কাছে থাকতে পাবে। মা আয়েশা নিজেই বলছেন, হাদিস, আপনাকে হাদিসটা কবিতা ছলে বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোস্ত, আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীনকে জাত। আমার মুখের ঠাঁয়ে, আমার মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এরকম করিতেন নবীনকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মা আয়েশা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম, যখন আমার হাইজ হতো, তখন আমার স্বামী বিশ্বনবী আমার সঙ্গে খেতেন, আমার সঙ্গে একসাথে গোসল করতেন। আমার পানি খেতাম, যে গিলাসে পানি পান করতাম ওই গিলাসটা তিনি কেড়ে নিয়ে ওইভাবে খেতেন। আমি যেটা হাড়ের গোস্ত খেতাম ওই হাড়ের গোস্তটা কেড়ে নিয়ে তিনি খেতেন। যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমার হিলানে মাথা দিয়ে, আমার পায়ে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর আমি বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত গুলোকে আমি শুনতাম। কত ইসলাম কত সুন্দর, মা আয়েশাকে কত ভালোবাসতেন তিনি বর্ণনা করছেন। আর আজকালকার মেয়েরা হায় 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 কি কপাল গো। আমি নতুন বিবাহ করেছি, তো বলবো না তা বলতে বাধ্য হচ্ছি। ভাবছি নতুন বিবাহ করেছি, প্রথম প্রথম বিবাহ করেছি, তো আমার স্ত্রী, আমি খেতে বসেছি, তো আমার স্ত্রী আমাকে লোটাতে খাইতে লোটা আগিয়ে দিচ্ছে, ও একটু খেয়েছে পানি, তো আমাকে আগিয়ে দিতে শাশুড়ি তুই চুচ্ছা জিনিস দিবি তোর স্বামীকে। এরকম আছে না? এখনো অনেক আছে। অথচ মহাব্বত বাড়ে, মহাব্বত ভালোবাসা বাড়ে। স্ত্রী খাবে, স্ত্রী যেটা স্বামীকে দেবে, স্বামী খাবে স্বামীর যেটা স্ত্রী খাবে, এটা মহাব্বত। কিন্তু আজকাল শাশুড়িরা যদি দেখে
যদি দেখলে তো অবস্থা খারাপ, বেটিকে একদম দিবে, হাত তুলে উড়িয়ে দেবে, ওকে দেওয়া হয়ে যাবে না। কিন্তু না, এটা ঠিক নয়। মোহব্বত বাড়বে, নাম বলতে শিখুন। নাম বলতে লজ্জা নাই। আজকে আমরা স্বামীর নাম বলতেও লজ্জা বোধ করছি। এখন তাও একটু আস্তে আস্তে একটু উঠেছে। আগে আমি আমার ভাইকে ক্লাস 5-এ ভর্তি করতে গেছি, ওই ধরলেন ওই ক বছর, 7-8 বছর আগে ওকে ভর্তি করতে গেছি। তো স্কুলে ওর ওই মেয়েটা ওর বেটাকে ভর্তি করতে লেগেছে। তো ভর্তি করতে যখন লেগেছে তখন মাস্টারে জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? আল্লাহ যে তো কহে না, না কহিলে খাতে নাম উঠবে, তো কহা ই আপনার কহে না, তোর বেটাকে বুড়া মারছেন, এই বেটা কইতে পারিস না।